বোর্ড দিয়ে কিভাবে গাছের গুড়ির মতো বানানো যায় বাসায় সেটাই আজকে করব। তো সেই জন্য 3টা একই সাইজের বোর্ডকে কার্ডবোর্ডকে আমি কেটে জয়েন্ট দিয়ে দিয়েছি, আর সাইডে আমি ক্রাফট পেপার দিয়ে সাইডের অংশটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। তো এটা দুইভাবে করা যায়, সেটা হচ্ছে সাইডে টিস্যু দিয়ে গ্লু দিয়ে টিস্যু লাগিয়ে এভাবে নেওয়া যায়, নিয়ে তারপর কালার করলে হয়ে যায়। এটা একটা ইজি প্রসেস, বাট এক্ষেত্রে এতটা পারফেক্ট হবে না, সেই জন্য তো এটা আমি দেখালাম যে এভাবেও করা যায়, বাট আমি ওয়ালপুট্টি পাউডারের পেস্ট দিব। এখানে ওয়ালপুট্টি পাউডার ছাড়াও সিমেন্ট কিংবা প্লাস্টার অফ প্যারিস দেওয়া যায়, বাট আমি ওয়ালপুট্টি পাউডারটা নিয়েছি, একটু ঘন পেস্ট করে নিয়েছি, আর এটা আমি পুরোটাতে লাগিয়ে দিব। আর সাইডে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি, কারণ সাইডের যে অংশটা সেটা কিন্তু সমান থাকে না গাছের গুড়ি, সেটা এরকম যেটা থাকে আমি সেই শেপটা দিব। এখন শুকানোর পরে আমি বাড়তি যে অংশটা ছিল সাইডে সেটা ফেলে স্যান্ড পেপার দিয়ে উপরের অংশটা আমি সমান করে নিয়েছি। আমি কিন্তু সাইডে স্যান্ড পেপার ইউজ করিনি, শুধু মাঝখানে। এখন কালার করা, এখানে কালারিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ভালোভাবে কালার না করলে গাছের যে অরিজিনাল গুড়ির যে শেপটা সেটা কিন্তু কালারটা সেটা কিন্তু আসবে না। তো আমি এখানে আম্বার কালারটা প্রথমে পুরো বোর্ডে লাগিয়ে নিয়েছি সব জায়গায়। তারপর আমি ইয়েলো অক্রি কালারটা নিয়েছি, এটা রাউন্ড করে মানে বোর্ডের উপরে আমি রাউন্ড আকারে দিয়ে দিচ্ছি স্লাইটলি করে। আর আমি সাইডেও কিছুটা দিয়ে দিচ্ছি। এখন অরেঞ্জ কালারটাকে নিয়ে একদম হালকা ব্রাশের মধ্যে নিয়ে ব্রাশের যে রঙের যে বাড়তি অংশটা সেটা মুছে তারপর আমি এখানে রাউন্ড ভাবে অ্যাপ্লাই করছি। আর সাইডে আমি লাস্টে আরেকবার আম্বার কালার দিয়ে দিয়েছি, আর গাছের যে গুড়ি থাকে সেটা উপর থেকে বাড়তি কিছুটা অংশ দেখা যায়, সেখানেও আমি আম্বার কালারটা দিয়ে দিচ্ছি। আর মাঝখানে আমি যে গাছের গুড়ির যে মধ্যে যে শেপটা থাকে সেটা আমি আম্বার কালার দিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে বানানোর পরে শুকানোর পরে ফাইনাল লুক। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি। আমি সেই প্রসেসটাই দেখালাম। থ্যাংক ইউ।